হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা তকতকে ঝকঝকে ভ্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো দেখো, আমার প্রতিদিনের মতো সকালবেলা চা করা হয়ে গেছে, আমি চলে গেলাম ঘরে। আর এইদিকে আমার বাবান ঘুরে বেড়াচ্ছে। তো চলে আসলো হট করে বিস্কুটের কৌটোটা দেখি, বিস্কুটের কৌটোটা নেওয়ার জন্য। তো যাই হোক, ও নিতে আর পারলো না। তারপরে আমরা তো এদিকে সবাই চা খাচ্ছিলাম, আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথে। তারপর আবার চলে গেল ঠাকুর ঘরের দিকে। ও কিন্তু ওর গোপাল দাদাকে খুব ভালোবাসে। ওকে যদি কেউ বলে যে চল, ধরো ও কোনো খেলা করছে, কেউ যদি বলে চল তোকে গোপাল দাদার ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ও কিন্তু এক কথায় রাজি হয়ে যাবে। তোমাদের সাথে অনেক রকম লাইভ শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো ও কেমন কতটা গোপাল দাদার ঘরে যেতে ভালোবাসে। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম রান্নাঘরের দিকে। বাবানকে খাইয়ে দাইয়ে সব কিছু গোছান গাছান করে চলে এসেছিলাম রান্নাঘরে। যেহেতু সকালের খাবারটা বানাতে হবে, তাই জন্য কেটে নিচ্ছিলাম পটল আর আলু। আজকে রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে ভাজা আর রুটি। তো তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে আমাদের সকালের খাবার কিন্তু প্রায় দিন রুটিই হয়। বেশিরভাগ দিনই রুটি, মাঝে সাঝে কিন্তু ভাতও হয়। যাই হোক, সেইভাবে আমি পটলগুলোকে ভালো করে, পটলের কাটা না আমি পুরো ছুলছিলাম না, একটু একটু করে ছুলে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি পটলগুলো সুন্দর করে কেটে পটলগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়ে পরে আলুটা কাটবো। প্রথমে এটা হতে লাগুক, তারপরে আমি কাটবো। তো পটলটা ধুয়ে নিয়ে তেলটা একটু গরম করে আমি কিন্তু পটলগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। তো যাই হোক, পটলটা ভাজতে লাগি আর এদিকে আলুটাও কেটে নিচ্ছিলাম। আর তারপর দেখো, আমার আলু কাটা হয়ে গেছে আর এদিকে আমার পটল ভাজাও কিন্তু কমপ্লিট। তো আমি তারপরে ওই কুটনোগুলোকে একটা ঝুড়ির ভিতর গুছিয়ে রেখে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকেও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, আলু ভাজাও কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো তারপর আমি এর ভিতর পেঁয়াজগুলো অ্যাড করলাম। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে হালকা একটু কাঁচা কাঁচা রেখে তারপর আমি এর ভেতর পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো দিয়ে একটু নাড়তে নাড়তে দেখি বোতলগুলো সব ফাঁকা। তাই জন্য বোতলগুলোর জলও কিন্তু আমি একটু ভরে নিচ্ছিলাম। তারপরে এদিকে বাবানের জল গরম বসিয়েছিলাম, সেটাও আমার জল গরমটা হয়ে গেছিলো। তাই জন্য কিন্তু আমি ফ্ল্যাক্সে করে জলটা নিচ্ছিলাম। তবে দেখি না, মগটা দিয়ে না আর উঠছে না। তারপরে আমি বাটিটা ধরে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে বাবানের কিন্তু একবারে আমি জল গরম করে একটু বেশি করে করে রাখি। তো যাই হোক, এদিকে আমার ভাজাটা হয়ে গেছে। ভাজাটা একটু কাত করে দিয়েছিলাম যাতে তেলটা ঝরিয়ে যায়। আর এদিকে দেখি মা আটা মাখছে। তো তারপরে আমি চাল নিতে চলে গেলাম। দেখলাম এই ঘরটা অন্ধকার, অথচ কারেন্টও ছিল না যে লাইটটি জ্বালাবো। তো তারপর জানলাটা খুলে দিলাম। এ ঘরটাই না আমাদের থাকা হয় না। টুকিটাকি জিনিস থাকে, যেমন ধরো মিক্সার মেশিন, বাবানের দোলনাটা, একটা খাট আছে, বাক্স আছে। এছাড়া টুকিটাকি যা যা জিনিসপত্র হয়, চালের ড্রাম, হ্যান ত্যান নানান রকম জিনিস কিন্তু এ ঘরে রাখা হয়। গ্যাসের সিলিন্ডার, আমাদের 3টে গ্যাসের সিলিন্ডার, যার কারণে একটা আমরা ব্যবহার করে বাকি দুটো তো থাকে। কখনো কখনো ও দুটোও লোড করা হয়। তো তারপরে আমি সেই জন্য এই ঘরটা ঠিক একটা ব্যবহার করা হয় না। তারপরে আমি চালটা নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম চালটা ভেজানোর জন্য। আর এইদিকে আমি চালটা কিন্তু ভিজিয়ে নিচ্ছিলাম। তো কিন্তু আমি কিন্তু এই চালটা প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখি, জানো তো। এতে ভাতটা খুব সুন্দরও হয় আর ভাতটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। তোমরা একটু ট্রাই করে দেখো। তোমাদের যদি বিশ্বাস না হয়, একদিন একটু ট্রাই করে দেখো। ভাত বসানোর আগে 1-1.5 ঘন্টা মতো চালটাকে একটু ভিজিয়ে রেখো, দেখবে ভাতটা খুব সুন্দর হয়। তারপর ফ্লাক্সটা এখানে রাখলাম, তারপর চলে গেলাম ঘরের দিকে। ফ্লাক্সটা ঘরে রেখে এদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার তো প্রত্যেক দিনের বিছানা গুছানো। তো ও তো বেরিয়ে গেছিলো ওইদিকে তাড়াহুড়োতে, এই ঘরের দিকে আসার আর সময় পাই না। তো যাই হোক, তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে দেখো, এখনও কিন্তু আমরা পর্দাগুলো খুলিনি। আসলে কোনো দিনই খুলি না, মাঝে মাঝে ওগুলো বের করে একটু ঝেড়ে দিই, ব্যাস এইটুকুই। তারপরে পাখাটাও খুলি না, যেহেতু এখনও গরম কমেনি, যার কারণে পাখাটাও খোলা হয় না। যেহেতু আমাদের টিনের ঘর, ঘর তো প্রচণ্ড গরম হয়। যাদের টিনের ঘর আছে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে যদি টিনের ঘরের আশেপাশে কোনো গাছ থাকে না, জায়গাটা প্রচণ্ড ঠান্ডা থাকে। কিন্তু আমাদের এইদিকে না কোনো গাছ নেই। একদিন তোমাদের সাথে আমার হোম ট্যুরটা শেয়ার করব, সেদিন তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, খুব শীঘ্রই তাড়াতাড়ি আমি এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব।
তো আমার বিছানা গোছানো হয়ে গেল। ওইদিকে আমি বিছানাটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিলাম। আর রান্নাঘরে এসে দেখি মা এদিকে বানাচ্ছে আচার, হ্যাঁ আমের আচার। তো এইদিকে মা মৌরি আর মেথি ভাজা করে রেখেছে, আর ওইদিকে ভাজছে লঙ্কা। তো আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মা গুড় জাল দিচ্ছিল। তারপরে আমি আমার খাবারটা একটু রেডি করে নিলাম। তারপরে দেখি মা গুড়টা নাড়িয়েই যাচ্ছে সুন্দর করে, গুড়ের যা গন্ধ বেরোচ্ছিল না, জাস্ট অসাধারণ। তারপরে এদিকে আমি এটাও দিয়ে দিয়েছে, আর এদিকে আমি চালও দিয়ে দিয়েছি। তারপরে আমি খেয়ে নিলাম। আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যার কারণে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি। যাই হোক, একটু মজা করছিলাম, এছাড়া আর কিছুই না। তারপরে আমি খেয়ে নিলাম, খেয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে এঁচোড় সেদ্ধ করব বলে। এঁচোড়ের জলটা সবাই বসিয়েছি, দেখি এতে লবণ হলুদ কিছুই নেই। তারপর বড় কৌটোগুলো বের করে আমি কিন্তু লবণ হলুদটা ঢেলে নিচ্ছিলাম। জানো তো, আমরা এক কৌটোতেই না সব ঢেলে রাখি না, দুটো কৌটোতে রাখি, কারণ আমরা শনিবার দিনটাতে নিরামিষ খাই। সব একশোরে আর কী হবে বলো, ওই জন্য একটা কৌটোতে আলাদা তুলে রাখি সব কিছু। তো যাই হোক, দেখো হলুদের কৌটোর থেকে হলুদটা ঢেলে নিচ্ছিলাম, আর ওইদিকে লবণের কৌটোটা ছিল। আমরা কিন্তু একদিনই নিরামিষ খাই, সেটা হচ্ছে শনিবার। তো যাই হোক, লবণ টবণ ঢেলে জলটা সবে বসিয়েছি, দেখি বাবানের আওয়াজ, তার মানে ও উঠে গেছে। তারপরে গিয়ে ওর পাশে একটু শুয়ে ওর সাথে একটু মজা করলাম, ওর সাথে একটু খেলা করলাম। দেখো ওর ঘুমের ড্রেস মনে হচ্ছে এখনও কাটেনি, খেলা করতে করতেও কী সুন্দর শুয়ে পড়ছে। তো যাই হোক, তারপরে ওকে একটা কাকিমা নিয়ে গেল, বাড়ির পাশে কাকিমাটা। তারপরে আমি এদিকে চলে আসলাম, এসে ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বসেছিলাম বাবার খাবারটা। হ্যাঁ, ওকে তো ভাত পেস্ট করে খাওয়া, যেহেতু এখনও সব দাঁত ওঠেনি। আর এদিকে আমার শ্বশুরমশাই নিয়েছিলেন অনেক ধরনের ছোট ছোট মাছ, বান মাছও এনেছিল। তো যাই হোক, তারপরে কাটছিল, আর এদিকে আমার শাশুড়িমা খেয়ে নিচ্ছিল। ওই যে আগের দিন বললাম আমাদের বাড়িতে কেউ ছেলেরা কাজ করে মেয়েরা কাজ করে এমন না, সবাই কাজ করে। তো যাই হোক, তারপরে বাবানকে ঘুম পাড়িয়ে আমার ওইদিকে যত কাজ ছিল, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে উঠোন ঝাড় দিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছিলাম। আর এদিকে আমার শাশুড়িমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর দেখো আমরা সবাই মিলে ঘরের ভিতর বাবানকে নিয়ে খেলা করছিলাম। তো মা ওকে ঠেকা রাখতে না পেরে নিচে ছেড়েই দিল। আর এদিকে আজকে আমাদের রান্না হয়েছিল আমের টক, ইঁচড় চিংড়ি আর খাসির মাংস। ছোটো মাছটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো, আর এদিকে মা খাচ্ছিল। আর এই দেখো, এনাদের খেলার আর জায়গা নেই, টুলের মধ্যে গিয়েই দুজন খেলা করছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি বাসন টাসনগুলো মেজে নিয়েছি। মা যেহেতু একটু আস্তে আস্তে খায়, আমার শাশুড়ি মানে প্রচুর আস্তে আস্তে খায়। তো যাই হোক, আস্তে আস্তে খেতে লাগে, কোনো ওনার মতো কোনো তাড়াহুড়ো নেই। জামা কাপড়গুলো তুলতে হবে, আর এইদিকে আমি বোতল আর এটা ফ্রিজে রাখতে চলে আসলাম। তারপরে আমরা একটু শুয়ে পড়েছিলাম, বাবানও বাবা ঘুমাচ্ছিল। তো যাই হোক, এদিকে বিকেলবেলা বাবান খেলাও করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা।